প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্টহান্ড ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে অথবা আমাদের ফেসবুক পেজে প্রতিদিন সকাল 8টায়। আমাদের আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে আরবিতে সকল ধরনের দরখাস্ত লেখার নিয়ম। কীভাবে আমরা একটা দরখাস্ত মুখস্থ করে সকল ধরনের আরবি দরখাস্ত লিখতে পারবো তা নিয়ে আমাদের আজকের ক্লাসটি। চলুন তাহলে ক্লাস নিয়ে আলোচনা করা যায় এবং এই ক্লাসটিতে আমরা শিখব যেভাবে শিখলে আমরা আরবিতে দরখাস্তে 10-এ 10 পেতে পারি এই নিয়ে আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের সকল ক্লাসের শিক্ষার্থীরা অনেকেই দরখাস্ত লেখার নিয়মটা জানে না। দরখাস্ত লেখার মূল নিয়ম হচ্ছে 1 পেজে দরখাস্তটা লিখে কমপ্লিট করতে হয়, শেষ করতে হয় এবং দরখাস্তটা আপনার একই স্কেল মার্জিন খালি রাখতে হয় এবং ডান পাশ থেকে লেখা শুরু করতে হয়। আমরা শুরুতেই লিখব ইলা মুদিরুল মানসাতি। ইলা মুদিরুল মানসাতি লিখব। ইলা হচ্ছে বরাবর, আমরা যেভাবে বাংলাতে লিখি মুদিরুল মানসাতি, প্রধান শিক্ষকের কাছে বা অধ্যক্ষের কাছে। এরপরে মাদ্রাসাতে নিজের মাদ্রাসার নাম, আমরা এখানে মানসাতুল দেখা আলিয়া দিতে পারি বা যেখানে দিতে পারি, আপনাদের নিজের মাদ্রাসার নাম দিতে পারেন। এরপর আল মাউদু বিষয়টা তলাবুর ড্যাশ। এখানে প্রশ্ন থেকে মনে রাখবেন আমাদের প্রশ্নে যে আদায় হাত দেওয়া থাকে তলাবুর পরে, যেমন যদি 3 দিনের ছুটি থাকে তাহলে তলাবুর রুকসাতুল সালাসাতে ইয়াম এভাবে লেখা থাকতে পারে। আমরা এখান থেকে তলাবুর পরের অংশটা নেব। যেমন এখানে তলাবুর পরে আমাদের এখানে প্রশ্ন থেকে আমি এখানে লিখে দিয়েছি, আমাদের প্রশ্নের মধ্যেও লেখা থাকবে তলাবুর পরে যে অংশটা থাকবে ওই অংশটা আমরা এখানে লিখে দেব। এরপরে দেখুন, এরপর আমরা লিখতে পারি সাইয়্যিদুল মুহতারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতু উফিদুকুম ইলমা বিআন্নী তালিবু ফিস সাফি ড্যাশ। এখানে ড্যাশ লেখা আছে, এখানে আমরা কি লিখব? ফিস সাফি। এখানে লক্ষ্য করুন, এখানে ফিস সাফি, এখানে যদি আমরা 5ম শ্রেণীতে পড়ি তাহলে আমরা এখানে লিখব ফিস সাফিল খামিসি। যদি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তাহলে ফিস সাফিস সাদিসি। যদি 7ম শ্রেণীতে পড়ি তাহলে ফিস সাফিস সাবিআই। এরপরে যদি 8ম শ্রেণীতে পড়ি ফিস সাফিস সামিনি, 9ম শ্রেণীতে পড়লে ফিস সাফিস তাসিআই, 10ম শ্রেণীতে পড়লে ফিস সাফিল আশিরি, এভাবে দিতে পারবো। তাইলে আমরা এখানে দেবো, প্রথমত আবার বলি, বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতি উফিদুকুম ইলমা বিআন্নী তালিবুন ফিস সাফি, নিজের শ্রেণীর নাম। এরপরে যদি আমরা এখানে শিক্ষকের যদি দরখাস্ত লিখে থাকে তাহলে এখানে লিখতে পারি বিআন্নী তালিবু। এখানে বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতি উফিদুকুম ইলমা বিআন্নী, এরপর তালিবু এখানে না দিয়ে আমরা দেবো বিআন্নী মুদাররিসি, এখানে শিক্ষকের ক্ষেত্রে, বা বিআন্নী মুআল্লিমি যাই দিই। এরপরে মিন মানসাতিকুম একটুকু আমরা দেওয়ার পরে এরপর লিখতে পারি আওয়াদ্দা আন আতাকাদ্দামা বিতুল্লাব। এরপর মাউদু বিষয়টা, ওই আগে আমরা যে বিষয়টাও কথা বলছিলাম প্রশ্ন থেকে, লক্ষ্য করুন আমরা প্রশ্ন থেকে যে বিষয়টার কথা বলছিলাম এখানে লেখার কথা, ওটা আমরা এখানে লিখতে পারি। এরপর এখানে কারণটা, আমি কী কারণে দরখাস্তটা লিখতেছি ওই কারণটা আমরা এখানে লিখব। লেখার পরে যদি আমাদের কারণটা মনে না পড়ে তাহলে আমরা মাউদু পর্যন্ত শেষ করে দিতে পারি। শেষ করলে আমরা মোটামুটি নম্বর পাবো। যদি আমরা কারণটা লিখতে পারি তাহলে আমরা পুরোপুরি নম্বর পেতে পারি। এরপরে ওয়ারজু মিনকুম নাযরা ফি হাদিহি তুল্লাব ওয়াল মুওয়াফাকাতু আলাইহি, একটুকু আমরা দিতে হবে। আবার বলি ওয়ারজু মিনকুম নাযরা ফি হাযা তুল্লাব ওয়াল মুওয়াফাকাতু আলাইহি, একটুকু দিলে আমাদের দরখাস্তের প্রথম অংশ শেষ। এবার আমরা দরখাস্তের পরবর্তী অংশের মধ্যে চলে যাই। লক্ষ্য করুন, আমরা বাংলা দরখাস্তে যেমন অতএব লিখতে পারি, তারপর ইংরেজি দরখাস্তে লিখতে পারি আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, এভাবে লিখতে পারি যেগুলো। আরবিতে একইভাবে একটা দিয়ে আমরা সবগুলো লিখতে পারবো। যেমন এখানে ফাররাজাউ মিন হাদরাতিকুম আন তাতাকাররামু আলা বিইজাজাতি ওয়াল আমরি মাসকুর ওয়ালাইকুম জাযাইলুশ শুকরি, একটুকু আমরা দিতে পারি। একটুকু সকল দরখাস্তে দেওয়া যায়, সমস্যা নাই। এরপরে আল মুকাদ্দিমু, যেমন নিবেদক, আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী, এভাবে দিতে পারি, এখানে আল মুকাদ্দিমু। এরপরে তালিবুকুমুল মুতিউ, এখানে দিতে পারি। এরপরে নিজের নাম, আমরা এখানে নিজের নাম লিখব, নিজের নামটা, তারপরে সবকোন শ্রেণীর নাম, যেমন আমি এখানে নিজের নাম দিয়েছি আব্দুল কাদের রাকিব, এখানে আপনি আপনার নিজের নাম দিতে পারেন এবং অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকে নাম, ওই নামগুলো দিতে পারেন। এরপর সবকোন শ্রেণী, আপনি কোন শ্রেণীতে পড়েন, যেমন একটু আগে বলছিলাম যদি আমরা 5ম শ্রেণীর ছাত্র হই তাহলে আমরা লিখবো ফিস সাফিল খামিসি, যদি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হই তাহলে লিখবো ফিস সাফিল সাদিসি, যদি 7ম শ্রেণীর ছাত্র হই তাহলে লিখবো ফিস সাফিল সাবিআই। এরপরে যদি 8ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী হই তাহলে লিখবো ফিস সাফিল তাসিআই, ফিস সাফিল সামিনি। 9ম শ্রেণীর ছাত্র হলে ছাত্র বা ছাত্রী আমরা লিখতে পারবো ফিস সাফিল তাসিআই। 10ম শ্রেণী হলে ফিস সাফিল আশিরি। এরপর রকমুল তাসালসিলি, এখানে অনেকে রকমুল মুসালসিলও লিখে থাকেন, দুইটাই একই কথা। রোল নাম্বার, রকমুল তাসালসিলি মানে রোল নাম্বার, রকমুল মুসালসিলি মানে রোল নাম্বার, যাই লেখেন সমস্যা নেই।
এরপরে দেখুন আমরা একটু আগে বলছিলাম কারণ একটা জায়গায় ছিল, এই কারণের জায়গায় আমরা কী লিখতে পারি? এই কারণের জায়গায় যা যা লিখবো, যা বসবে তা আমরা যদি ছুটির দরখাস্ত আসে তাহলে আমরা লিখতে পারি লিয়াসবাবু শাখসিয়াতি, ব্যক্তিগত কারণের ক্ষেত্রে। যদি আমাদের চিকিৎসার জন্য হয়, যেমন আমাদের কোনো অসুখ হয়, তাহলে লিখতে পারি লিয়াসবাবি তবিয়াতি। যদি আমাদের কোনো পারিবারিক কারণ হয়, যেমন ব্যক্তিগত কারণ গেল, চিকিৎসার জন্য গেল বা অসুস্থতার জন্য গেল, এরপরে যদি আমাদের পারিবারিক কোনো সমস্যা থাকে তাহলে আমরা লিখতে পারি লিয়াসবাবি আইলিয়াতি। যদি স্কলারশিপের জন্য আবেদন করে থাকি তার হচ্ছে লিফুরুসে তালিমি ওয়াল মুতাকাদ্দিমি। এটা আমরা স্কলারশিপ বা উন্নত শিক্ষার জন্য লিখতে পারি। এরপরে আমরা জরিমানা মাকুফের জন্য কী কী লিখতে পারি লক্ষ্য করুন। জরিমানা মাকুফের জন্য আমরা লিখতে পারি লিজুরুফি মালিয়াতি সবাতি, এটা কঠিন আর্থিক পরিস্থিতির জন্য। এরপরে বিশেষ চারের জন্য আমরা কী লিখতে পারি লিয়াসবাবি তালিমিয়াতি, এটা লিখতে পারি শিক্ষাগত কারণে, মানে বিশেষ সহায়তার জন্য, বিশেষ সহায়তার জন্য আমরা লিখতে পারি বিশেষ সহায়তার জন্য। শিক্ষাগত সহায়তার জন্য লিখতে পারি লিয়াসবাবি শাখসিয়াতি। মানে আমরা এই দরখাস্তগুলোর কারণের জায়গায় যদি এই লেখাগুলো লিখে দিতে পারি, মোটামুটি আমাদের নম্বর পাওয়া যাবে, ভালো নম্বর পাওয়া যাবে। এবং এই দরখাস্তগুলো যদি পুরোপুরি মুখস্থ করে পেলি, এই কোটটুকু বেশি না, আমার যতটুকু মনে হয়, আমার ধারণা অনুযায়ী এই দরখাস্তটা একেবারে ছোট। যদি আপনার থেকে আরও বড় মনে হয় তাহলে আপনারা এই কারণটা বাদ দিতে পারেন, কিন্তু এখানে কারণটা বাদ দিলে আপনার নম্বর কম পাবেন। আরেকটা কথা, ছুটির দরখাস্তে আমরা এখানে চেষ্টা করব আমরা যেদিন থেকে যেদিন পর্যন্ত ছুটি কাটাতে চাই ওই তারিখটা দেওয়ার, কারণের শেষে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি আবার বলি দরখাস্তটা একটু ভালো করে শুনুন। ইলা মুদিরুল মানসাতি মাদ্রাসার নামটা লিখে দেবেন। এরপর আল মাউদুউ তলাবুর পরে বিষয়ের নাম। এরপর সাইয়্যিদুল মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বা'দা তাহিয়াতু তাইয়্যিবাতু উফিদুকুম ইলমা বিআন্নী তালিবুন ফি সাফি ড্যাশ, বা ফি সাফি শ্রেণীর নাম। অথবা যদি শিক্ষক হয় তাহলে মুআল্লিমু বা মুদারিসু মিন মানসাতিকুম আওয়াদানা তাকাদ্দামা বিতুল্লাব। এরপর বিষয়, যেমন যদি 3 দিনের ছুটি চাই তাহলে তলাবুর রুখসাতি সালাসাতি আইয়াম, তাহলে এখানে লিখবো রুখসাতি সালাসাতি আইয়াম। এরপর কারণটা লিখতে পারি। এরপরে ওয়ারজু মিনকুম আন-নাযরা ফি হাযা তুল্লাব ওয়াল মুওয়াফাকাতু আলাইহি। এরপরে ফাররাজু মিন হাদরাতিকুম আন তাতাকাররামু আলা বিইজাজাতি ওয়াল আমরি মাসকুর ওয়া লাকুম জাযাইলুশ শুকরি, এটা লিখবো। এরপর আল মুকাদ্দিমু তালিবুল মুতিউ, নিজের নাম, শ্রেণী এবং রোল নম্বর লিখে দেব। অবশ্যই আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন আমার জানা মতে। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা অনুযায়ী কোনো হেল্প দরকার হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওগুলো ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। এবং যারা জানে না তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেননা একটা জাতিকে উন্নত করতে হলে একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, আর একটা শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে সবার জানা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার জন্য আমরা সবাই জানতে হবে, যতটুকু পারি আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটি দেখার জন্য, আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চান, আপনার থেকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, স্বপ্ন মকান ডায়েরি, এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। পরবর্তী ভিডিওগুলো যাতে করে সবার আগে আপনার কাছে চলে যায়, এর জন্য বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।